এই যে এই দিদিটাকে সবাই চেনো, রায়গঞ্জে দিদিটা যে ভালো গান করেছিল, সবাই এই দিদির গান রেকর্ড করে ফেসবুকে দিয়ে দিদিকে ভাইরাল করেছিল। তো এখন দিদি, হ্যাঁ, তো এবার দিদি একটু সমস্যা হচ্ছে যে দিদিকে, হ্যাঁ দিদির নাম আছে, দিদিকে নাম ধরে না ডেকে দিদিকে বলছে ভাইরাল দিদি বলে দিদিকে একদিন তো নেই, কোটি 100 কোটি মানুষ যদি ভাইরাল দিদি বলতে থাকে, হ্যাঁ দিদি আমি বাঁচতে পারবো আমার জীবনটাতে, জীবটাতে, হার্টটাতে, দেহটাতে, দিমাগটাতে, শরীরটাতে, রূপ যৌবনে। আমার স্বামী শুনতেছে তো কি বলতেছে আমাকে, আমার স্বামী তো আমাকে দেখতে পাচ্ছে না, ঘৃণা করছে। আমার স্বামী তো বিহারি, বোঝে না কিছু। তুমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলো, আমাকে স্বামী ডুবিয়ে দিচ্ছে, আমাকে অপমান করছে, বসে বসে ঘরের মধ্যে কলঙ্ক করছে আমার। তুমি এই ভিডিওর মাধ্যমে একটু বলো যে কেউ যেন তোমাকে বলে না ডাকে। ছেলেরা দেখতে পাচ্ছে না, তাহলে ছেলে কোথায় আছে না আছে খুঁজে পাচ্ছি না, ছেলে দেখতে পাচ্ছি না, ছেলের সঙ্গে কথা বলতে পারছি না। সে কোথা থেকে গিয়ে আমাকে টপকে যায় ব্রিজের ওখানে ধরে। আমি শালা কোথা থেকে খেটে এসেছিলাম দুপুর বেলা, ভালো আমি ভালো ব্যবহার, ছেলে যাই নিয়ে আসে ব্রিজ থেকে, মেয়েটা যে ভাইরাল করেছিল আজকে 1 বছরের দিন প্রায় হয়ে গেল। আমাকে এরকম করে গোটা রায়গঞ্জ শহরটাতে আমি জ্বলে এখন মরছি। এখন আমি কোনো দিকে চলতে পারছি না, কোনো রাস্তা চলতে পারছি না, কোনো দিকে দাঁড়াতে পারছি না, আমি কিছু করে খেতে পারছি না, কারোর সঙ্গে দাঁড়াতে পারছি না, একটা চেনা পরিচিতের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারছি না, কিছু লেনা দেনা করতে পারছি না, খেতে পারছি না, একটা সোয়েটার জানো না জ্বালা করিয়া পড়ছি। আমার দেহটা, জীবনটা, আমার রূপ যেমন সব কিছু শেষ করে দিলাম। তুমি কিছু টাকা দিব, খাবার সাজতে গুছতে পর্যন্ত পারছি না। শিলিগুড়ি মারে থাকি, তো শিলিগুড়ি মোড়ে তো আমি ফুটপাতে রাস্তাতে থাকতাম না, আমার থাকার জায়গা নাই বলে তো আমি ফুটপাতে গিয়ে থাকতাম না। আমার তার ওটা বাড়িঘর নয়, কথাটা বলে আমার ওটা বাড়িঘর নয়। তুমি কিছু দাঁড়াও, আমার তো ওটা বাড়িঘর নয়, আমাকে তো ওরা থাকতে দিচ্ছে, শান্তি করে থাকতে দিবে। আমি জোর করে ওখানে থাকছি, ওদের সঙ্গে মুখ লাগিয়ে জোর করে যুদ্ধ করে ভালো ব্যবহার করে মামবাড়ি দিয়ে থাকছি বলে আমি থাকতে পারছি। কিছু খাবার টাকা দিয়ে দিবে থাকতে পারছি না, আমাকে থাকতে দিবে না তো। এখানে এখন কতবার করে 100 বার করে বলছে এখানে কি তোর বাড়ির জায়গা, এটা কি তোর বাড়ি ঘর। দিদিকে যেখানে থাকতো সেখানে থাকতে দিচ্ছে না, শিলিগুড়ি মোড়ে যেখানে থাকতো সেখানে থাকতে দিচ্ছে না। এটা কি তোর বাড়ি ঘর, এখানে কি ঘর বাঁধছিস? কেউ ডিস্টার্ব করতে কাউকে না করো। তো সবার কাছে রিকোয়েস্ট করছি যে দিদির কাছে কেউ যেও না। হাটে উড়িয়ে যাবো, চোখ দুটো খারাপ, কানা হয়ে যাচ্ছি, আমি স্বামী দেখতে পারি। আমি তো আমার বাইরে থেকে স্বামী দেখি না, মাথা দিয়ে দিমাগ